বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়াকে বার্তা অগ্নিমিত্রা বলেন। ভোট যুদ্ধের সরগরম গোটা দেশের সঙ্গে জঙ্গলমহল মেদিনীপুর। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার লড়াই হচ্ছে অভিনেত্রী বনাম ফ্যাশন ডিজাইনার তথা বিধায়িকার। তবে লড়াইয়ে কেউই কম চান না। একজন আসানসোল দক্ষিণের বিধায়িকা আর একজন মেদিনীপুর বিধানসভার বিধায়িকা, দুজনেই প্রচার চালিয়ে যাচ্ছেন ক্রমাগত। কেউই এক চুল ছাড়ছে না প্রচার পর্বে। এই তীব্র দাবদাহ, গরম, বৃষ্টি উপেক্ষা করেই চলছে জোর কদমে প্রচার পর্ব। এদিন মেদিনীপুর শহরের রাজাবাজার এলাকায় প্রচার করতে এলেন বিজেপির প্রার্থী তথা সেলিব্রিটি অগ্নিমিত্রা পল। এদিন তিনি প্রচার করলেন কলেজ স্কোয়ারের কাছে রাজাবাজারের দোকানদার এবং সবজি ব্যবসায়ীদের সঙ্গে। সেই প্রচার পর্ব শেষ করার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন। সেখানেই প্রশ্ন উত্তর পর্বে প্রথমে উদয়নের গাড়ি ভাঙচুর নিয়ে বিজেপি অভিযুক্ত বলে প্রশ্ন করলে তিনি বললেন, এই ধরনের নিকৃষ্টতম কাজ বিজেপির লোকজন করতে পারে না। কিছুদিন আগে আমরা দেখেছিলাম নিশীথ প্রামাণিকের গাড়িতেও ভাঙচুর হয়েছিল। সেই ঘটনায় উদয়ন গুহ আর তার ছেলে এই ঘটনা ঘটিয়েছিল। তিনি এও বললেন, এখন ইকুয়াল গোল করার জন্য নিজের গাড়িতে নিজেই হামলা করিয়েছেন। এরপর পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে তৃণমূল ইলেকশন অফিসে কমপ্লেন করছেন, কিন্তু বিজেপি কমপ্লেন করছেন না। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন, যেখানের ঘটনা আমরা সেখানেই কমপ্লেন করছি, কিন্তু এবার ইলেকশন কমিশনের বিষয়ে তারা কি করবে? বিজেপি পার্টি এই ধরনের নিকৃষ্টতম রাজনীতি করে না। কদিন আগে তো আমরা দেখেছিলাম নিশীথ প্রামাণিকের গাড়ির ওপর কিভাবে অ্যাটাক করা হয়েছিল। উদয়ন গুহ তার ছেলেদের নিয়ে গিয়ে অ্যাটাক করেছিল। এখন ইকুয়াল গোল করার জন্য এখন নিজের গাড়িতেই নিজে হামলা করাচ্ছে। আপনারা বারবার পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলছেন, পুলিশই তাদের কার্যকর্তাদেরকে বিভিন্ন মিথ্যে মামলা দিচ্ছে বলছেন, কিন্তু পুলিশ কর্তাদের বিরুদ্ধে আপনারা তো ওই নির্বাচন কমিশনে দ্বারস্থ হচ্ছেন না। হ্যাঁ, একদম সমানে কমপ্লেন করা হয়েছে। যা অসুবিধা হচ্ছে, যা এ হচ্ছে, সঙ্গে সঙ্গে কমপ্লেন করা হচ্ছে। কে বলেছে কমপ্লেন করা হয়নি? যে ঘটনা হচ্ছে সেখানে কমপ্লেন করা হচ্ছে। এবার ইলেকশন কমিশনের বিষয়কে তারা কি করবে? এরপর অগ্নিমিত্রাকে জুন মালিয়ার সঙ্গে দুই বন্ধুর লড়াই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বললেন, যুদ্ধে কোনো প্রিয়জন থাকে না, কোনো বন্ধু নয়। যুদ্ধে কোনো মা, বাবা, বন্ধু কেউ থাকে না। যুদ্ধ যুদ্ধই হয়। স্বাধীনতা যুদ্ধ আমরা শুনেছি, এই যুদ্ধ আরেক যুদ্ধ। তিনি এও বললেন, এই যুদ্ধ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ এবং পশ্চিমবঙ্গকে বাঁচানোর যুদ্ধ। তিনি কটাক্ষ করে এও বললেন, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। দুজনেই এক এমএলএ, মেদিনীপুরের এমএলএ, আপনি আসানসোলের এমএলএ। যুদ্ধে কোনো বন্ধু থাকে না, যুদ্ধে কোনো প্রিয়জন নেই, যুদ্ধে কোনো মা, বাবা, ভাই, বোন, বন্ধু কেউ থাকে না। যুদ্ধ যুদ্ধই। স্বাধীনতার যুদ্ধ আমরা শুনেছি, আর এই যুদ্ধ আরেক যুদ্ধ। দেশকে বাঁচানোর যুদ্ধ, পশ্চিমবঙ্গকে বাঁচানোর যুদ্ধ। দেশকে এগিয়ে নিয়ে যাবার যুদ্ধ, কিন্তু পশ্চিমবঙ্গকে বাঁচানোর যুদ্ধ। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। সুতরাং টিএমসির প্রার্থী আমার বন্ধু, অ্যাকোয়েন্টেন্স হতে পারে, কিন্তু এই লড়াইতে তার বন্ধুত্বের কোনো জায়গা নেই। ডি নিউজ, মেদিনীপুর।